এই যে অভিষেক ব্যানার্জি এবং ওর যে গ্যাং ডায়মন্ডের যত ডেভেলপমেন্টের টাকা সমস্ত ঝেড়ে ঝেড়েও হয়নি, আমফানের টাকাও পর্যন্ত ছেড়ে দিয়েছিল। সেখানকার দেখা যাচ্ছে যে বজবজ 2 এর মধ্যে বজবজ 2 ব্লকে নিয়ার অ্যাবাউট 30 কোটি টাকা ও ঝেড়ে দিয়েছে। তো এরকম সমস্ত একই ফোন নাম্বারে, একই অ্যাকাউন্ট নাম্বার, একই ব্যক্তি 4-5 জায়গায় এরকম করে কয়েক লক্ষ লোকের এই বজবজ 2 ব্লকে আপনার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। সালের 20 মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের দাপটে দক্ষিণ 24 পরগনার বজবজ 2 নম্বর ব্লক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ভেঙে পড়ে অগণিত বাড়ি। দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ ও আর্থিক সাহায্যের ঘোষণা করেন কেন্দ্রীয় সরকার। দুটি ভাগে ভাগ করা হয় উপভোক্তাদের। যাদের বাড়ি সম্পূর্ণ ভেঙে যায় তাদের ক্যাটাগরি এতে রেখে এককালীন 20,000 টাকা আর্থিক সাহায্যের সিদ্ধান্ত হয়। অপরদিকে আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের বি ক্যাটাগরিতে রেখে এককালীন 5,000 টাকার সাহায্য ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে ত্রাণের সেই অর্থ পৌঁছে যায় সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। অভিযোগ, সেই সময়ের উপভোক্তাদের তথ্য খতিয়ে দেখে একাধিক বেনিয়ম সামনে এসেছে। যেমন উপভোক্তার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার রয়েছে, এক ফোন নাম্বার এবং এক ব্যাংক অ্যাকাউন্টে একাধিকবার টাকা ঢুকেছে। অনেক সন্দেহজনক উপভোক্তাও রয়েছে তালিকায়। আবার একটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত বা আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ি দেখিয়েও একাধিকবার টাকা তোলা হয়েছে। একটি বাড়ি একটি অনুদান নীতি উপেক্ষা করে একই বাড়ির ছাদের নিচে বসবাসকারী একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ত্রাণের টাকা গিয়েছে। আর এই মর্মে আজ নোদাখালী থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি একটি লিখিত এফআইআর দায়ের করেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে নোদাখালী থানার সামনে, যে ছবি দেখাচ্ছি ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই কিন্তু বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি তিনি কিন্তু ভেতরে একটি লিখিত অভিযোগ দায়ের করতে গিয়েছেন। ইতিমধ্যে যে ছবি দেখাচ্ছি এই যে অভিষেক ব্যানার্জি এবং ওর যে গ্যাং এরা টোটাল আপনার এই মানে ডায়মন্ডের যত ডেভেলপমেন্টের টাকা সমস্ত ঝেড়ে ঝেড়েও হয়নি, আমফানের টাকাও পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আমফানের সময় 2020 সালে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা পাঠিয়েছিল 20,000 টাকা করে যাদের পুরো ক্ষতি হয়েছিল এবং যাদের আংশিক ক্ষতি ছিল তাদের জন্য 5,000 টাকা। সেখানকার দেখা যাচ্ছে যে বজবজ 2 এর মধ্যে বজবজ 2 ব্লকে নিয়ার অ্যাবাউট 30 কোটি টাকা ও ঝেড়ে দিয়েছে। এখানে সমস্ত ভুয়া আপনার তথ্য, যেমন ধরুন একজনের, যেমন এখানে দেখাচ্ছে একটা ফোন নাম্বার, এখানে তার বাসিন্দা দেখাচ্ছে পোয়ালিতে তার বাড়ি, একই ফোন নাম্বারে অন্য একজন ব্যক্তি তার দেখা যাচ্ছে নোদাখালীতে বাড়ি। তো এরকম সমস্ত একই ফোন নাম্বারে, একই অ্যাকাউন্ট নাম্বার, একই ব্যক্তি 4-5 জায়গায় এরকম করে কয়েক লক্ষ লোকের এই বজবজ 2 ব্লকের আপনার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। এই টোটাল নথিপত্র এগুলো সম্পূর্ণ নিয়ে এসে আজকে আমি জমা দিলাম। এই প্রত্যেকটা রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বড় কথা শুধু তো নয়, এখানে দেখুন রেকমেন্ডেড বাই আপনার অভিষেক ব্যানার্জি, দেখুন প্রত্যেকটা জায়গায় রেকমেন্ডেড বাই শ্রী, দেখতে পাচ্ছেন শ্রী অভিষেক ব্যানার্জি। অর্থাৎ অভিষেক ব্যানার্জির রেকমেন্ডে এই সমস্ত ভুয়া নথি তৈরি করে কোটি কোটি টাকার ঘাপলা হয়েছিল, যেখানে আমফানের আর কি জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে সাহায্য করেছিল মানুষের কাছে পৌঁছয়নি। তো এই সম্পূর্ণ নিয়ে আজকে নোদাখালী থানায় অভিযোগ করা হলে কোন ব্লকের হিসাব দিচ্ছেন আপনি? এইটা আজকে বজবজ 2 ব্লকের দিয়েছি। এবং অভিষেক ব্যানার্জির এখানে অপারেশনাল অ্যাসেট অনেকগুলো ছিল, যেমন বুচান বা সুব্রত ব্যানার্জি, আপনার বাপি শেখ, এবং এদের নাম দিয়ে আরও অনেকের নাম আছে আপনার, যেমন অভিষেক ব্যানার্জি হচ্ছে প্রাইমারি কোস্ট পার্সন। এছাড়া আপনার এখানটায় বুচান ব্যানার্জির নাম আছে, আপনার এখানকার যিনি বিডিও ছিলেন তৎকালীন সে বিডিওর নাম আছে, এসডিও ছিলেন, এই সবচেয়ে বড় কথা এডিএম যিনি সাগর চক্রবর্তী এডিএম ডেভেলপমেন্ট ওনার নাম রয়েছে। এই সমস্ত ব্যক্তিদের নাম দিয়ে আমরা এখানে কমপ্লেন করেছি এবং আপনার এখানটা আরও অনেকের নাম রয়েছে। তো সেখানটায় আমরা এছাড়া শেখ বাপি, সুব্রত ব্যানার্জি, রাজকুমার প্রামাণিক,
আনসার, সাবির কয়েল, তরুণ রায়, ডক্টর তরুণ রায়, যে তৃণমূলের দাঁতের ডাক্তার যিনি ছিলেন, উনি এরকম করে আমরা এখানে প্রচুর তো হবে। এখানে যত পঞ্চায়েত সদস্য, যত পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, কারণ 2018 সালে তো পঞ্চায়েত ভোটই করতে দেয়নি, আপনারা সাংবাদিকরা সকলে জানেন। তো এখানে অবৈধ সমস্ত পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, তারা তো পুরো এই র্যাকেটের সঙ্গে জড়িত। তা প্রত্যেকের সঙ্গে নাম জড়িয়ে দিয়ে করা হয়েছে। প্রকৃত প্রাপক যারা, এমন কত মানুষ ছিল যারা পায়নি টাকা? এখানে প্রায় লাখখানেকের মতন, প্রায় 30 কোটি টাকার মতো ঘাপলা এখানে ছিল এখানটায়। এই টোটালটা নিয়ে ডকুমেন্ট সমেত আমি এখানটায় জমা দিয়েছি। এটা কত সালে? এবং এইটা হচ্ছে মেইন অ্যাকিউজ পারসন যে অভিষেক ব্যানার্জি, কারণ অভিষেক ব্যানার্জির নাম রেকমেন্ডেশনে এগুলোকে দেওয়া হয়েছে, এখানে পরিষ্কার নথিতে দেখা যাচ্ছে। এই যে দুর্নীতিটা হতে কত সালে? 2020 সালে যখন আমফান আর কি ঝড়টা হয় তখনকার সময়কার। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই বজবজ 2 নম্বর ব্লক এলাকায় রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। তবে এ বিষয়ে অভিযোগের পাল্টা কোনো প্রতিক্রিয়া তৃণমূল বা অভিযুক্তদের তরফে মেলেনি। নোদাখালী থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলাহান। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।